আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি আজকে। তো সকালের নাস্তাতে রেখেছিলাম আজকে রুটি, চা, আলু ভাজি। তো আসলে সব কিছুর ভিডিও নেওয়া হয়ে ওঠে না, সেজন্য টুকটাক একটু একটু নিই, যেহেতু আমি নতুন। আসলে আপনাদের সাপোর্ট যদি পাই, সামনে এগিয়ে যাওয়ার জন্য আরও আগ্রহ বাড়ে, আরেকটা ভিডিও করার জন্য আগ্রহ বাড়ে। তো প্লিজ সাপোর্ট করবেন আমাকে। তো আজকে দুপুরে রান্না করব দেশি মুরগি দিয়ে, কচু দিয়ে। তো সেজন্য আমি মুরগিটা কুটে ধুয়ে বেছে বসিয়ে দেব মাখিয়ে। আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি, হলুদ মরিচ মশলা তেল দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দেব। তো আজকে আমি এটা রাইস কুকারে বসাবো, যেহেতু অনেকক্ষণ কুক হবে, সেজন্য আর আমি গ্যাসে দিচ্ছি না, অনেকক্ষণ লাগবে, গ্যাসটা অনেকক্ষণ খরচ হবে। তো সেজন্য রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তো এই তো কোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ। এরপর আমি কচুগুলো ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো আসলে ইউটিউব জগতে আমি এসেছি কয়েকদিন হলো, তা আমার অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে আমার পাশে থাকবেন। সংসার সুখে হয় রমণীর গুণে, যদি তার পাশে গুণবান একজন স্বামী থাকে। এটাই পূর্ণ কথা, এটাই বাস্তব, তাই না আপুরা? তো বিকেলে আমি বন করব, বন বানাবো আর কি, যেটাই বলেন বান বলেন বা বন বলেন, বনরুটি। সেজন্য আমি ময়দা, গুঁড়ো দুধ, চিনি, ইস্ট, লবণ দিয়ে একটা ডো করে নিয়েছি। ডোটা আমি 1 ঘন্টা রেস্ট করে রেখেছি। তো এটা 1 ঘন্টা পরে আবারও আমি এটা ভালো করে মথে নেব, ডোয়ের ভিতরে যে বাতাসগুলো আছে বের করে নেব। তো এরপর আমি বন আকারে একটা প্লেটে তেল বেরেসিং করে দিয়েছি। এরপরে আমি এগুলা হাঁড়িতে বসিয়ে দেব। দোকানের মতো পারফেক্ট কালার আনার জন্য আমি উপরে ডিমের কুসুমটা ব্রাশ করে দিয়েছি। আরও পারফেক্ট দেখানোর জন্য আমি উপরে সাদা তিল ছিটিয়ে দিয়েছি, যেহেতু একবারে দোকানের মতো দেখা যায়। এরপরে আমি হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে কেক যেভাবে বেক করি সেভাবেই বেক করছি। আসলে আমার চুলাটা অনেক বেশি তাপের কারণে কেক বানগুলো আজকে একটু পুড়ে গিয়েছিল। তো এতে বিকেলে একটু একটু দুধ খেয়েছি বিস্কিট দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে এ পর্যন্ত।